নমস্কার, নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিটা একটু অন্য ধরনের। এখানে আমি 3 চামচ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা অল্পই দিয়েছি, অল্প তেলে রান্নাটা করে দেখাবো। যদি মনে হয় আর একটু তেল দিতে পারেন। তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম। শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা দিতে পারেন। আমার কাঁচা লঙ্কাটা ছিল না, তাই লঙ্কাটার শুকনো লঙ্কা দিয়েই ফোড়ন করলাম। একটু তেলে ভালো করে নাড়াচাড়া করে নিব। এরপর দিয়ে দেব আদা লম্বা করে কুচিয়েছি, সেটা দিয়ে দিলাম। এরপর একটা মাঝারি সাইজের পেঁয়াজ লম্বা করে ঝিরি করে কেটে দিয়ে দিলাম। এখানে চাইলে 2 কোয়া রসুন একটু লম্বা লম্বা করে কেটে দিয়ে দিতে পারেন। আমি এখানে রসুনটা অ্যাড করিনি। পেঁয়াজ আদা সমস্ত একটুখানি হালকা নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব সবজির মধ্যে এখানে আছে গাজর, বিনস আর ক্যাপসিকাম। অন্য কিছু সবজি খেতে চাইলে এর মধ্যেই অ্যাড করতে পারেন, এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়ে। এরপর আমি সবজিগুলোকেও পেঁয়াজ আর আদার সঙ্গে ভালোভাবে ভেজে নেব। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো, যাতে সবজিগুলো একটু সেদ্ধও হয় আর সবজিটার মধ্যে লবণটা ঢুকে যায়। দেখুন যেমন পরিমাণ মতন দিয়ে দিলাম। এরপর আরও একটু নাড়িয়ে চাড়িয়ে এই রান্নাটা কিন্তু সত্যিই খেতে খুব সুন্দর হয়। একবার বানিয়ে দেখতে পারেন, ঝামেলা থাকে না। এরপর আমি একটা ডিম ফাটিয়ে দেব, তাই মাঝখানটা একটু জায়গা করে নিলাম। এই ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিলাম এর মধ্যেই। কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই, ওই যেটুকু তেল দিয়েছিলাম ওই তেলের মধ্যেই সবজি ভাজা হলো। ডিমটাও এর মধ্যে ফাটিয়ে দিয়ে অল্প একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ডিমটাকে একটু ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। তো এরকম ঝুরঝুরে করে ডিমটাকে ভেজে নিয়ে সবজির সাথে মিশিয়ে দেব। এখানে কিন্তু আপনারা চাইলে একটু চিকেন, মানে যেগুলো সলিড পিস হয়, সেই চিকেনটাকে সেদ্ধ করে এখানের মধ্যে দিয়ে দিতে পারেন। খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগবে। তো চিকেন দেওয়ার আমার আজকে দরকার পড়েনি। এই স্কুল টাইমের সময় বাচ্চারা ভাত খেতে চায় না, তো এইভাবে বানালে ওরা কিন্তু খুব সহজেই পছন্দ করে। তো এখানে আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ। এখানে 2 ধরনের সসও দেওয়া যায়, আরও যে 2 ধরনের আছে সেই সসগুলো আমি এখানে অ্যাড করিনি, চিলি সস আর সয়া সস। এখানে কিন্তু আমি নর্মাল যে ভাত রেগুলার বাড়িতে বানানো হয়, যেই চালের ভাত হয়, সেই সেদ্ধ চালের ভাতটাকেই আমি এখানে অ্যাড করেছি। কোনো দেরাদুন রাইস না, কোনো বাসমতি বা কোনো অন্য কোনো ধরনের চাল এখানে আমি অ্যাড করিনি। নর্মাল যে ভাত আমরা রেগুলার খাই সেই ভাতটাকেই আমি এখানে দিয়েছি। এটা কিন্তু খেতে সত্যিই খুব সুন্দর হয় আর তাড়াতাড়ি বানানোও হয়ে যায়। আপনারা চাইলে এখানে একটুখানি ম্যাগি মশলা অ্যাড করতে পারেন। আমার কিন্তু এটা ভালো লাগে না, বাচ্চাদের কিন্তু ম্যাগি মশলাটা দিয়ে খেতে ভালো লাগে। ধন্যবাদ।